শীত পেরিয়ে গরমের আভাস ঋতুতে, তবে তাতে কি ঋতু হিসেবে নয়, বরং বাঙালির শেষ পাতে ডেজার্ট হিসেবে মোয়ার সুখ্যাতি প্রতিটি বাঙালি মিষ্টি বিলাসীর প্লেটে। তবে আক্ষেপ ছিল একটাই, তার আগমনের ঋতু বলতে ছিল শীতকাল। তবে এখন হয়তো সেই সংজ্ঞাটা বদলাবে। 12 মাসের 13 পার্বণেই মিলবে এই মিষ্টি। দীর্ঘ টাল বাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে শুরু মোয়া হাব তৈরির কাজ। 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে স্রেফ। পরে জয়নগর মজিলপুর পুরসভার এলাকায় মোয়া হাব তৈরির কথা উঠলেও দীর্ঘদিন পরেও কাজ শুরু হয়নি, যার জেরে ক্ষোভ ছড়ায় জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে 2024-এর 9ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর বহরু মাঠে ফের এক প্রশাসনিক বৈঠক করে শীঘ্রই জয়নগরের মোয়া হাব তৈরির নির্দেশ দেন। তার নির্দেশ নামার পরই তুঙ্গে মোয়া হাব তৈরির কাজ। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। যদি ধরেন তো মোয়া সিজন এবছর শীতের জন্য খুব সুন্দর হয়েছে, শীতের লেভেলটা খুব সুন্দর ছিল আমাদের এবছর, ব্যবসাও খুব সুন্দর হয়েছে। আর শেষ মুহূর্তে মোয়া বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে, সত্যি শেষ মুহূর্তে একদম আমাদের সরস্বতী পুজো আসছে সামনে, এর একটা উদ্যোগের আমাদের কিছুটা অর্ডার থাকে বাইরে বিদেশের জন্য দেওয়া হয়, কিংবা আর গুড়ের মুরগি তো সরস্বতী পুজোতে লাগে মাস্ট, একদম গুড় প্রয়োজন থাকে। সেই জন্য আমরা ভাবছি যে সরস্বতী পুজো পর্যন্ত আছি এখনো। আমার হাব যে শুরু হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন, এটা আমাদের ঐতিহ্য। আর জয়নগরের মকে নিয়ে মোয়া হাব করার জন্য আগে আরও মোয়া ব্যবসায়ীদের জন্য উদ্যোগের হতে মোয়া হাব করার জন্য একটা কথা দিয়ে গেছিলেন। আর আমরাও একটা কথা বলে যে লোক লেবার থাকে, এদের একটা কিছু এনসিয়ান কিংবা ভাতার জন্য চিন্তা কথা করেছিলাম, কেননা এরা তো 3 মাস আমাদের পুরী শিল্পর সাথে, আমাদের এই মোয়া ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে। বাকি যে 9 মাস এদের চালানো খুব টাফ হয়। আমাদেরও বলে দাদা কী করে চালাবো, আমরাও বলি সত্যি স্বাভাবিক 9 মাস চালানো কারোর ক্ষেত্রে সম্ভব না। এই জন্য আমরা রাজ্য সরকারের আপিল করেছিলাম, তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মোয়া হাবের জন্য একটা প্রস্তাবনা দিয়ে জয়নগর মহাব নিয়ে যখন ঘোষণা করলেন, তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সাড়া পড়ে গিয়েছে জয়নগর মহাব হবে। এবং জয়নগরবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে এরকম ধরনের যদি একটা হাব হয়, তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন, মগ কেনাকাটা করবেন, এটা আমরা আশা রাখি। ঋতুভিত্তিক প্রোডাক্ট, শীতকালে এই প্রোডাক্টটা হয়। যদি মহাব হয় সেখানে দেখা যাচ্ছে হয়তো মানে 3 মাসের জায়গাটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে। যেহেতু এটা একটা এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যে মোয়াটা সেটা বহুদিন থাকবে, সেই হিসাবে কিন্তু তখন কিন্তু 3 মাস থাকছে না, তখন সেটা দেখা যাচ্ছে সারা বছর অত হয়ে যাচ্ছে, সেটা আমরা আশা রাখতে পারি। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।